সেবাশ্রয়ে দুর্নীতি হয়েছে এই অভিযোগ করছেন চিকিৎসক থেকে উপভোক্তা অনেকেই। এবার শোনাবো সুকান্ত মজুমদার কি বলছেন। যেভাবে অভিযোগ আসছে সেবাশ্রয়কে তো এখন দুরাশ্রয় মনে হচ্ছে, দূর অভিসন্ধি নিয়ে মনে হচ্ছে এগুলো করা হয়েছিল। এবং যেভাবে হোমিওপ্যাথি ডাক্তারও না, ছাত্র যারা, তাদেরকে নিয়ে এসে চিকিৎসা করানো হয়েছে এলোপ্যাথি ডাক্তার বলে। তার সাথে বলা হয়েছে যে সমস্ত ছাত্ররা, ডাক্তারি ছাত্র পড়ুয়ারা এই সেবাশ্রয় বা দুরাশ্রয়ে অংশগ্রহণ করবেন, তাদের পরীক্ষাতে ভালো মার্কস পাওয়া যাবে এবং সরকারিও চাকরি নাকি তারা পাবে। যে তদন্ত হওয়া উচিত। এই ধরনের একটা দুটো ঘটনাও যদি ঘটে থাকে তাহলে তো এটা হয়ে গেল সেই জব স্ক্যাম হয়ে গেল, অর্থাৎ চাকরি দুর্নীতি হয়ে গেল। সেবাশ্রয় বা দুরাশ্রয়ে যারা গেছিলেন তারা সরকারি চাকরি পেয়েছেন। এই ধরনের ঘটনা ঘটলে এটাও জব স্ক্যাম, এটাও চাকরি দুর্নীতি। উত্তর 24 পরগনার বরানগরের বিভিন্ন জায়গায় পড়লো পোস্টার, আর সেই পোস্টারগুলিতে লেখা রয়েছে বরানগরের মূল কাউন্সিলরদের কোনোভাবেই বিজেপিতে নেওয়া যাবে না, কোনো গুন্ডা নেতা কর্মীদের বিজেপিতে নেওয়া চলবে না লেখা রয়েছে এই পোস্টারে। বরানগরের আদি এবং তৎকালীন ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীদের নামে এই পোস্টার দেওয়া হয়েছে। বরানগরের দিকে দিকে পড়লো এই ধরনের পোস্টার, যেখানে আমরা দেখতে পাচ্ছি ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি দিয়ে সেখানে বলা হচ্ছে যে 125তম জন্মদিবসে আমাদের অঙ্গীকার, বরানগরে কোনো তৃণমূল কাউন্সিলর তৎসহ কোনো গুন্ডা নেতাকর্মীদের বিজেপিতে নেওয়া চলবে না। সৌজন্যে আদি ও তৎকালীন ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীবৃন্দ বরানগর। এবং এই যে ব্যানার লাগানো হয়েছে এটা শুধুমাত্র যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেখানেই নয়, বেশ কিছু বাজারের পাশেও লাগানো হয়েছে। মূলত এখানে যারা এই ব্যানার লাগিয়েছেন তারা তাদের কথা কিন্তু এখানে বলেছেন যে যেখানে তারা চাইছেন না যে বরানগরে কোনো তৃণমূলের কাউন্সিলর এবং কোনো নেতা কর্মী যারা গুন্ডা যাদেরকে মনে করছেন তাদেরকে বিজেপিতে নেওয়া চলবে না। আদি ও তৎকালীন ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীবৃন্দ, অর্থাৎ তৃণমূল আমলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যারা দীর্ঘদিন ধরে বিজেপি পার্টির সঙ্গে যুক্ত বা তারা করে আসেন, তাদের তরফ থেকেই এটা ব্যানারটা লাগানো হয়েছে বলে এখানে দেওয়া হয়েছে, কিন্তু নির্দিষ্ট করে কারণ নাম এখানে দেওয়া নেই। এবং এই ব্যানার ঘিরেই তৈরি হয়েছে চাঞ্চল্যের পরিস্থিতি। ক্যামেরায় শান্তনু দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। তৃণমূল থেকে চুপ করে লাভ দিয়ে চলে আসবো এবং আমার ব্যবসাটা আগের মতোই থাকবে, তুলাবাড়ির ব্যবসাটা আগের মতোই থাকবে, তাদের কষ্ট করে বলতে চায়। দেখুন, ভারতীয় জনতা পার্টি দেখে ভগবান শ্রীকৃষ্ণের মতো 100 অপরাধ যেদিন হয়ে যাবে না, 101 নম্বরে পা দেবে, সেদিন সুদর্শনী করবে। ভারতীয় জনতা পার্টি অন্যান্যদের থেকে আলাদা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীর আগে সুকিয়া স্ট্রিটে তার মূর্তির বেদিতে ভাঙচুর চালানো হলো। অভিযোগ তৃণমূল এর নেপথ্যে রয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙার ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ এপিসি রোডের সুকিয়া স্ট্রিট সংলগ্ন এলাকা, যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তি তা গত রাত 1:30 নাগাদ ভাঙচুর হয়। অজ্ঞাত পরিচয় কয়েকজন দুষ্কৃতী ভাঙচুর করেন এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সকাল থেকেই এখানে চাঞ্চল্য রয়েছে। এবং যেমনটা দেখা যাচ্ছে ইতিমধ্যেই এখানে পুলিশ প্রহরা রয়েছে, পাশাপাশি যে ভাঙা অংশ তার মেরামতিরও কাজ চলছে। এবং এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বছর 26-এর রূপেশ হাজরা নামে ওই ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। তাকে যেমন একদিকে জিজ্ঞাসাবাদ চলছে, তেমনি তদন্তকারীরা খতিয়ে দেখছেন আশপাশের যে সিসিটিভির ফুটেজ এবং যে ভাঙা অংশ এবং আশপাশের যে সমস্ত প্রত্যক্ষদর্শী তাদের কাছেও জানার চেষ্টা করছেন ঠিক কী ঘটেছিল। এবং এই সিসিটিভির ফুটেজ দেখেও চিহ্নিত করার চেষ্টা চলছে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, যারা মূর্তি ভাঙার কালচারে বিশ্বাস করেন তারা মূর্তি ভাঙবে। আমাদের সরকারের আমলে শুধু এটুকু বলতে পারি, ছাড় কেউ পাবে না। তুমি যদি রাতের অন্ধকারেও মূর্তি ভাঙতে চেষ্টা করো, তোমরা ছাড় পাবে না। প্রত্যেকের ব্যবস্থা হবে, আইন অনুসারে হিসেব হবে। হিসেব করাই গন্ডায় বুঝি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।